আজই বাড়ি ফিরছেন পাক হেফাজত থেকে মুক্ত জওয়ান পূর্ণম কুমার সাউ। ইতিমধ্যে হাওড়া স্টেশনে এসে পৌঁছে গিয়েছেন তিনি। হাওড়া স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছেছে এবং এই ট্রেনেই রয়েছেন পূর্ণম কুমার সাউ। তিনি ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন হাওড়া স্টেশনে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুনীত হালদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, হাওড়া স্টেশনে এসে পৌঁছলেন পূর্ণম কুমার সাউ। দেখো, এই মাত্র হাওড়া স্টেশনে ডাউন পূর্বা এক্সপ্রেস সেটা এসে পৌঁছেছে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। বহু প্রতীক্ষিত এই বাড়ি ফেরা এই হাওড়া স্টেশনে প্রচুর যারা স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এখানকার হাওড়া হুগলি বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এই A2 কোচ, যেটা পূর্বা এক্সপ্রেসের A2 কোচ, তার সামনে আছে। এখানে পুলিশের পদস্থ কর্তারা আছে, RPF এর আধিকারিকরা আছে, তারাও এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। যেটা জানা যাচ্ছে যে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাকে আনা হচ্ছে তার রেজিস্ট্রার বাড়িতে, এবং এই যে পূর্ণম কুমার সাউ তিনি কোন কোচে আছে এখনো তা স্পষ্ট নয়। তবে প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনটার কাছে তারা ভিড় করেছেন, বিভিন্ন কোচে A2 A1 দুটো কোচের সামনে ভিড় করেছেন। এখনো কিন্তু এই মুহূর্তে জাস্ট এখানে যে ট্রেনটা পৌঁছেছে, এখনো কিন্তু পূর্ণম কুমার সাউকে দেখা যায়নি। হ্যাঁ, কোন কোচে আছেন, পুলিশের যারা আধিকারিক আছেন তারাও তার খোঁজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। সুনীত, তুমি যেমনটা বলছিলে যে ট্রেন থেকে নামবেন পূর্ণম কুমার সাউ, এবং সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন যে কখন পূর্ণম কুমার সাউ ঘরে ফেরেন। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী কি বলছেন শোনাব। রিশার বাড়িতে আজকে আনন্দ, এবং তারা বলছেন আজকে অকাল দিওয়ালি। বাড়িতে পুজো হয়েছে, সাজানো হয়েছে, আলপনা দিয়ে একেবারে গোটা বাড়ি সাজিয়ে তোলা হয়েছে, কারণ ঘরের ছেলে আজকে ঘরে ফিরছে। उनका बहुत अच्छा से वेलकम किया जाएगा, क्योंकि देखिए ऐसा हुआ है 23 दिन बाद वो आ रहे हैं हमारे देश। तो सच में देखिए पूरी जनता खुश है, पूरी रिश्तेदार खुश है, और पूरा रिश्तेदार को सजाया जाएगा। खुद का शहर, जी खुद का शहर को उनका सेलिब्रेशन किया जाएगा। यहाँ के जो चेयरमैन सर है सारे चीज़ अरेंजमेंट किए हैं। फिर सच मायने में देखा जाए तो आज हमारी बहुत बड़ी दिवाली है, क्योंकि राम, एक तरफ से देखा जाए तो राम जी आ रहे हैं। पहले का कुछ दिन जैसा बीता है, आप लोग पठानकोट पहुंच गए थे, बात किया था, टेंशन में बहुत थे, लेकिन अगले सप्ताह देखिए 20 दिन तो हम लोग का 20-22 दिन टेंशन में था, लेकिन जब ये खुशी मिला कि वो आ रहे हैं तो वो सारा दुख दर्द देखिए तो अभी नहीं है। उस चीज़ को हम लोग याद भी नहीं करना चाहते हैं। लाइफ का एक बहुत भयानक समय गया वो, ठीक है। अगले दिन तो काम पे लौटेगा, फिर आप लोग कैसे इनकरेज करेंगे? देखिए सर्विस तो उनकी है और वो आगे करना भी चाहते हैं तो कर सकते हैं, उसको लेके हम लोग कभी ऑब्जेक्शन नहीं करेंगे। अब उनके आने के बाद क्या है, क्या करेंगे, वो उनका भी कुछ डिसीजन होगा। अरेंजमेंट किया है आप? कुछ नहीं, जस्ट थोड़ा सा खाना वाना बनेगा और क्या, और उनका जो मनपसंद चीज़ है वही सब बनेगा बस। আজকে তাদের বাড়িতে অকাল দিওয়ালি, এবং তারা ঘরের ছেলেকে ঘরে একেবারে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত, যেমন ঘরের বাসিন্দারা তেমনটা রিশা এলাকার বাসিন্দারাও। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, রিশা।